আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কি আমাদের হেডের মধ্যে কিভাবে আমরা টাইটেল দিতে পারি এবং হেডের মধ্যে কিভাবে আমরা ফেভ আইকন এড করতে পারি এবং ফেভ আইকনটা কি এবং কেন প্রয়োজন সেটা সম্পর্কে আমরা আরো জানবো। সেক্ষেত্রে প্রথমে আমরা যাবো হচ্ছে আমাদের একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে আসার পর আমি একটা জিনিস দেখি যে আমাদের এখানকার মধ্যে কি index.html আসছে না? আসছে। এবং এখানে জাস্ট একটা নরমাল আইকন আসছে, তাই না? বাট আমি যখন এখানে সার্চ দিচ্ছি কি Codex Devware তখন কি আসে? তখন এইখানে বলতেছি কি বেস্ট সফটওয়্যার কোম্পানি, তাই না? এবং এখানে হচ্ছে কি কোডেক্সের যেটা লোগো আছে সেটা দেখাচ্ছে। এখন ওদের এখানে যদি একটা নির্দিষ্ট টাইটেল শো করতে পারে এবং একটা আইকন দিতে পারে তাহলে সেটাকে আমরা পারবো না? আমরাও পারবো। ওকে? সেটার জন্য আমাদের যা করতে হবে তার জন্য প্রথমে কি আমরা এখান থেকে ওয়েট আমরা ডিরেক্টলি হচ্ছে এই জায়গায় আসি। এখানে হচ্ছে আমাদের .html ফাইলটা ছিল এবং আমাদের ইমেজ ছিল। তো সেটা করার জন্য আমি কি করলাম, ১ম এ কি একটু আগে আমি একটা কি ইমেজ নিয়ে রাখলাম যেটার নাম ছিল হচ্ছে কি আ ISO logo ডট ISO। এখানে ISO জিনিসটা কি? এটা হচ্ছে কি আমার মানে ইমেজের এক্সটেনশন হিসেবে কাজ করতেছে। আমরা মেইনলি হচ্ছে কি যেটা আমাদের ফ্যাব আইকন বলতেছি সেটাতে আমরা কি ISO ফরম্যাটে লোগো দিয়ে থাকি বা কিছু একটা দিই আরকি ইমেজ দিয়ে থাকি। যেমনটা হচ্ছে কি এটাও কি একটা ISO ফরম্যাটের। সেক্ষেত্রে আমরা যদি কি আমাদের এখানে একটা কি মানে ইমেজ দিতে যাই তাহলে ওইটাও কি ISO ফরম্যাটে হতে হবে না? সেটার জন্য আমরা যদি কি এই কাজটা করতে যাই, আমাদের যেটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে কি আমাদের লিঙ্কটা করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের ইমেজটা এড করা। তার জন্য আমি ১ম এ এখান থেকে আসলাম এই জায়গায়। দেন এখানে আমরা লিখব হচ্ছে কি আমাদের লিঙ্ক। লিঙ্ক লিখলাম। লিখার পর আমরা এটাকে জাস্ট ক্লোজ করি। ওকে? ক্লোজ করার পর এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। আমরা ১ম এ যে অ্যাট্রিবিউটটা লিখব সেটা হচ্ছে কি টাইপ। টাইপ ইকুয়াল কোটেশন দিব। দেন এখানে বলব হচ্ছে কি আমাদের এটা কি টাইপের? মানে এই লিঙ্কটা কি টাইপের জন্য আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে কি আমাদের একটা ইমেজের জন্য। ফাইন। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে তার কি REL দিব, রিলেশন দিব। রিলেশনটা কি হবে আমার এখানে আমরা বলে দিব। এরপর আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে কি href এখানে আসে আমি বলব হচ্ছে কি আমার ইমেজটা কই থেকে আসবে বা ইমেজটা কোথা থেকে আমরা লোড করব। সেক্ষেত্রে আমরা নরমালি ডিরেক্টলি যাবো হচ্ছে কিসের মধ্যে? আমরা এখানে জাস্ট img লিখব। কারণ আমার img ফোল্ডারের মধ্যে কি আমার ইমেজটা আসে। img দেওয়ার পর স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর এবার হচ্ছে কি আমার ইমেজটার নামটা দেওয়াই হচ্ছে কি আমার কাজ। সেক্ষেত্রে ISO দেন এখান থেকে আমরা এটা কি ছিল? ওইটাকে দেখতে হবে আমাদের নামটা। সেক্ষেত্রে আমরা এখানে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছি কি ইমেজ ফোল্ডারের মধ্যে ISO logo ডট ISO ঠিক আছে? তাহলে ISO logo ডট ISO অর্থাৎ ICO নট ISO আসলে ICO। ICO ফরম্যাটটা দেওয়ার পর তারপর আমি কাজ হচ্ছে কি এখান থেকে এটাকে এভাবে রাখা দেন আমরা কি এইভাবে রাখতে পারি। এতটুকু রাখার পর আমি যখন সেভ বাটনে ক্লিক করব এবং ব্রাউজারে আসবো তখন জাস্ট রিলোড দিব। দেখতে পাচ্ছি কি আসে নাই। ওকে? তো এটা কেন আসে নাই সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা এখানে আইকন লিখা একটা গ্যাপ ছিল। আচ্ছা এখন যখন লিখলাম তারপর আমরা আবার সেভ করে আ আচ্ছা এদিকে আরেকটা মিস্টেক ছিল। এটা ছিল জাস্ট কি ICO দেন লোগো। এতটুকু করার পর সেভ করলাম। সেভ করার পর যখন ব্রাউজারে যাব ওয়েট আমরা এখান থেকে স্পেস ছিল। নো স্পেসটা দিলাম দেন সেভ করলাম। এবার যদি দেখি দেখব যে কি আশা করি আমাদের ইমেজ চলে আসবে। এই যে এখানকার ফেভ আইকন যেটাকে আমরা বলে থাকি এটা আমাদের চলে আসবে। রিলোড এবং দেখতে পাচ্ছি কি একদম সাকসেসফুলি আমাদের এখানটার লোগোটা চলে আসছে। অনেক সুন্দর দেখাচ্ছে না? তাহলে এর পরের কাজটা কি? এখানে কি দিচ্ছে? বেস্ট সফটওয়্যার কোম্পানি। তো ওরা যদি একটা টাইটেল দিতে পারে, আমরা কি দিতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য আমাদের কি একটা টাইটেল ট্যাগের প্রয়োজন হবে। তো সেটা একটা আমরা কিভাবে লিখতে পারি? তার জন্য আমরা একটু নিচে আসলাম। এগুলা সব আমি করতেছি কিসের মধ্যে? অবশ্যই হেডের মধ্যে। তাহলে এখানে এবার কি টাইটেল লিখতে হবে। টাইটেল লিখার পর এবার এটাকে কি ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমরা এখানে লিখবো হচ্ছে কি আ আওয়ার হোম পেজ, আওয়ার হোম পেজ। এখানে আমরা এটা একটু বড় হাতে দিই। দেন সেভ করার পর আমি যদি এবার আমার ব্রাউজারে যাই, দেখব হচ্ছে কি সে আমার index.কে চেঞ্জ করে আবার হোম পেজ দিছে। তাহলে আমরা ধীরে, ধীরে আমাদের একটা ওয়েব পেজের মধ্যে যা, যা প্রয়োজন সবকিছু কিন্তু কি শিখতেছি। সো পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে কি আমরা কিভাবে আ
হচ্ছে কি ব্লক এলিমেন্ট, তারপর হচ্ছে কি আমাদের ইনলাইন এলিমেন্ট এই জাতীয় জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।